এখন রান্না করবো পোয়া মাছ। প্রথমে কড়াইতে অল্প তেল দিয়ে চুলায় আগুন দিয়ে দিলাম। যখন তেলটা একটু গরম হয়ে আসবে তখন আমি তার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচামরিচ, যে যেমন ঝাল খান সেই পরিমাণে কাঁচামরিচ বা ঝাল দিবেন। তারপর আমি মশলাগুলো অ্যাড করে নেব। প্রথমে দিলাম সামান্য পরিমাণ লবণ, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া, তার সাথে দেবো সামান্য পরিমাণ জিরা বাটা দিয়ে এবার মশলাগুলো ভালো করে মিক্স করে নেব। মশলা যদি ভালো করে কষে তাহলে মাছের স্বাদ এমনি বেড়ে যায়। মশলাটা ভালো করে কষানোর জন্য আমি এখানে সামান্য পরিমাণ পানি অ্যাড করে নিলাম। অবশ্যই গরম পানি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে তরকারির স্বাদটা অনেক গুণ বেড়ে যাবে। দেন আমি ঢেকে দিচ্ছি, মশলাটা আস্তে আস্তে কষুক। অন্য চুলায় তেল বসিয়ে দিলাম। এখানে রান্না করবো চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক, যেটা আমার ছেলের খুবই পছন্দ। তো কয়েকদিন যাবতীয় বলতেছে চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক দিয়ে খাবো। তার জন্য প্রথম চিংড়ি মাছগুলো হলুদ লবণ মেখে তেলে ভেজে নিচ্ছি। এখন আমি পুঁই শাক কেটে ধুয়ে রেডি করে রাখছি। পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করবো। আর এই চুলার দিকে মশলা কষতেছে পোয়া মাছ রান্না করার জন্য। যেমন চিংড়ি মাছ ভাজা হচ্ছে, এদিকে পোয়া মাছের জন্য মশলা কষানো হয়ে যাচ্ছে। ছোটো বাচ্চার জন্য তাড়াতাড়ি করে ভেজে কাল রান্না কমপ্লিট করে ফেলতেছি, কারণ ওই সাথে থাকলে আর রান্না করা যায় না, রান্না করা কষ্টসাধ্য হয়ে যায়। পুঁই শাকটি রান্না করার জন্য এখন আমি প্রথম পেঁয়াজ কুচি দিয়ে দেবো। শাকের মধ্যে যত পেঁয়াজ দেওয়া যায় শাকের স্বাদ তত বেড়ে যায়। সামান্য পরিমাণ টমেটো দেবো, কিছু কাঁচামরিচ সাথে দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি সামান্য জিরা বাটা। এটাকে এখন ভালো করে মিক্স করে নেওয়া যায়। দেন আমি বাকি মশলাগুলো আস্তে আস্তে এক এক করে দিয়ে দেবো। এখন আমি স্বাদ মতো লবণ, সামান্য হলুদের গুঁড়া, সামান্য পরিমাণে মরিচের গুঁড়া, সামান্য পরিমাণে ধনে গুঁড়ো দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। ভালো করে আগে এটা মিক্স করতে হবে। রান্না আমরা আসলে সকলেই পারি, তারপরে এক একজনের রান্নার স্বাদ এক এক রকমের, এক একজনের হাত এক এক ধরনের রান্না। এদিকে পুঁই শাকের মশলা কষাতে কষাতে বাইরে পোয়া মাছের মশলা আমার হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দেবো। আমরা মানুষ 3 জন 4 জন। মাঝে মাঝে আমার ছোটো ছেলেকে মাছ দেই, আর মাঝে মাঝে দেই না, কারণ সে সবসময় মাছটা খেতে চায় না। আসলে সে মাছ না কোনো খাবারই খেতে চায় না, সব খাবার নিয়ে সে খুব বিরক্ত করে। এখন পোয়া মাছের মধ্যে মশলাটা দিয়ে আমি ঢেকে দিব, যাতে মাছের মধ্যে মশলাটা ভালো করে ঢুকে। আর এদিকে পুঁই শাকের ডগাগুলো একটু শক্ত হয়, তার জন্য মশলা কষানোর সাথে আমি ডগাগুলো দিয়ে দিই যাতে একটু নরম হয়ে যায়। ডগাগুলো দিয়ে এখন ভালো করে মিক্স করে নেব। ঢেকে দিচ্ছি। এদিকে পোয়া মাছের তরকারি হয়ে যাচ্ছে। পোয়া মাছের তরকারি হতে বেশি সময় লাগে না। তরকারিটা অনেকটাই হয়ে গিয়েছে।
আমার যে পরিমাণ ঝোল লাগবে সে পরিমাণ সামান্য পরিমাণ ঝোল অ্যাড করে নিলাম। পোয়া মাছে তেমন পানি লাগে না বা তেমন সময় লাগে না রান্না করতে, অল্প সময়ের মধ্যেই হয়ে যায়। এই পাশে আমার পুঁই শাকের ডোকাগুলো মশলার সাথে ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি শাকগুলো অ্যাড করে দেবো। তার সাথে মশলাটা ভালো করে মিক্স করে দেন আমি ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য, যাতে শাকটা সিদ্ধ হয়ে যায়। এদিকে পোয়া মাছের তরকারি হয়ে গেছে, এর মধ্যে আমি এখন ধনেপাতাটা অ্যাড করে নিচ্ছি। যে কোনো তরকারিতে ধনেপাতা দিয়ে তার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। দেন আমার পোয়া মাছ রান্না শেষ। শাকগুলো মশলার সাথে কষে অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, এখন আর একটু সিদ্ধ করা লাগবে, তার জন্য আমি সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি। পানির মধ্যে শাকটি রান্না করা হয়ে যাবে। শাকটি সিদ্ধ হতে থাকুক, আমি সিদ্ধ হওয়ার পর আবার ফিরে আসতেছি। যখন আমার শাকগুলো সিদ্ধ হয়ে যাবে তখন আমি এখন এটার মধ্যে অ্যাড করে দিচ্ছি চিংড়ি মাছ। চিংড়ি মাছটা অ্যাড করে ভালো করে শাকটার সাথে মিক্সড করে দেন আমি ঢেকে দিচ্ছি। যতটুকু পরিমাণ আমার ঝোল রাখা লাগবে ওই পরিমাণ ঝোল আসলে দেন আমি অফ করে ফেলব। আমার পুঁই শাক রান্নাটাও শেষ হয়ে গেল। আপনাদের সাথে আজকে 2টি ধরনের রান্না শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ।